আজকের আমি আমাদের এক ভক্ত মাকে বলেছিলাম যে আজকের মাস্টারমশাই আসবেন, তো ওনার কাছে কিছু লেখা ছিল যুগসন্ধি পাথেয় পরের এডিশনের। তো উনি আমাকে বললেন যে মাস্টারমশাই যখন আসবেন ওনার কিছু কথা আমাদের শুনিও, সেই জন্যই এই রেকর্ডের ব্যবস্থা। আপনি স্যার কিছু বলুন স্যার। আপনি আপনি আমি আপনাকে বলছি, যেটা আমাদের সংসারী লোকেদের ক্ষেত্রে বেশিরভাগ অসুবিধে হয়, তারা সংসারের কাজ করতে করতে জপের পরিমাণটা তাদের ঠিকমতো হয় না, এক নম্বর। আর অনেকে আমাকে যেটা বলেন, কারণ আমার সঙ্গে দেখা হওয়ার পরেই তারা জপ অভ্যাসের প্রতি বিশেষভাবে মনোযোগী হয়েছেন। যেমন একজন মাস্টারমশাই আছেন, আপনি চেনেন, গোপাল মাস্টারমশাই। তিনি আমাকে বলেন, এতদিন আমি পড়িয়ে এসেছি কিন্তু আসল পড়া পড়িনি, আপনার সঙ্গে দেখা হওয়ার পরে আসল পড়া পড়ছি। তো অনেকের মধ্যেই একটা আক্ষেপ থাকে যে আমরা সংসারে বড্ড বেশি নিমজ্জিত হয়ে গেছি। সেই জব করলে যেটা আধ্যাত্মিক একটা মানে তাদের একটা ভেতরে তো একটা কিছু তো রসাস্বাদন তারা করতে পারেন, হ্যাঁ, উদ্দীপনা আসে, তো সেইটাতে তারা করতে পারেন না। এবং আমার ক্ষেত্রে যেটা আরও বিশেষ করে আমার বইয়ের কাজ প্লাস জব, এই দুটোকে সামঞ্জস্য রাখার কিছু উপায় স্যার আপনি বলে দিন, ওটাই সবার কাজে লাগবে। এটা হচ্ছে জাগতিক বা সংসারী মানুষ যারা, তাদের হচ্ছে কি এই যে সংসার ধর্ম, ঠাকুর বলতেন যে সংসার ধর্ম বড় ধর্ম, মা রামপ্রসাদ পেয়েছেন। তা সংসার ধর্মটা কি? আমার যে সাংসারিক দায় দায়িত্ব, কর্তব্য, কাজকর্ম যেটা দিয়েছেন, এটি হচ্ছে ঈশ্বর প্রদত্ত কাজ। তার মধ্যে একটা হচ্ছে কি আমার যারা অধীনস্থ, আমার পারিবারিক রয়েছে, তাদের লালন পালন, দেখভাল করা, তাদের আপদ বিপদে দেখা, এটা হচ্ছে সাংসারিক মানুষের কাজ অভিভাবক হিসেবে। আবার আমি যখন ছোট, তখন বাবা মা যা বলেছে আমাকে শুনতে হবে, সেটাই তখন আমার কাজ, লেখাপড়া করতে হবে। আবার আমি যখন বড় হয়ে সংসারের দায়িত্ব পেলাম, বিয়ে থা করলাম, আমার সন্তান হলো, তাদের দেখভাল করা একইভাবে হচ্ছে আমার দায়িত্ব। এইভাবে বংশধারা চলতে থাকে। এবং ঈশ্বরের এটাই ইচ্ছে যে এই যে জগৎধারা, জগতের প্রবাহ, জীবন প্রবাহ, এটা অনন্তকাল প্রবাহিত হোক। আমরা হচ্ছে কি তার একটা ক্ষুদ্রতম হাতিয়ার। আমার সংসারে প্রবেশ করলাম, আমার সন্তান সন্ততি হলো, তাদের আমরা মানুষ করলাম। এবং মানুষ করার ক্ষেত্রে এটা আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা, পিতামাতার যেটা সন্তান সন্ততির অধিকার বোধ। এক, দুই হচ্ছে আমি একে এই করতে চাই, এটা হচ্ছে আরও সমস্যা। কারণ প্রত্যেকটি শিশু যখন জন্মায় কিছু প্রতিভা বলি বা গুণাবলী বলি, হ্যাঁ, বা প্রবণতা বলি নিয়ে জন্মায় সে। তার মধ্য দিয়ে তাকে লালন পালন করতে হবে, বড় করতে হবে। এবার পথের মধ্যে তাকে সার, জল ইত্যাদি দিতে হবে, এটুকু করতে হবে আমাদের, এইটুকু হচ্ছে আমাদের দায়িত্ব। আর একটা তাকে এইভাবে মানুষ করতে হবে সে যেন এই জগৎ ও জীবনের সমস্ত প্রবাহটাকে তৈরি করবার, চালিত করবার উপযুক্ত হয়ে ওঠে। অর্থাৎ পরিবার প্রথমে, তারপর হচ্ছে সমাজ, তারপর হচ্ছে তার রাজ্য, রাষ্ট্র, দেশ, এবং একটা সময় তারা এমন জায়গায় পৌঁছবে যে সারা পৃথিবীটার জন্য সে ভাববে, বিশ্ব মানবের কথা ভাববে। তবে হচ্ছে একটা সন্তানকে আমি মানুষ করলাম। আর যেটা হচ্ছে আমাদের কনফ্লিক্ট বা সমস্যা হচ্ছে আমি মালা জপ করবো, গুরুনাম করবো, নাকি আমার জাগতিক কাজ করব। এক্ষেত্রে গুরুদেব যে কাজ আমাদের দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, হ্যাঁ, সেই দায়িত্বটুকু করাই হচ্ছে আমার ধর্ম, কর্ম, ব্রহ্ম সব। এখানে আরেকটা প্রশ্ন, গুরুদেব আমাকে যে মন্ত্র দিয়েছেন বা মহারাজজি আমাকে যে মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্র আমি যখন জপ করছি, সেই জপ করার মাধ্যমে আমি যে আনন্দ এবং রসবোধ পাচ্ছি, সেটা অন্য কোনো কাজে পাচ্ছি না। সে আমাকে এটা স্যার, এটা আমি খুব মানে যে স্বীকারোক্তি, এটা আমাকে ভক্ত মাতা থেকে শুরু করে যারা আমার এখন ধর্মীয় পথের অভিভাবক, তারা প্রত্যেকে আমাকে একটা কথা বলেন যে তুমি যে কাজ করছো, বাবা মায়ের সেবা করা, গুরুদেব যে কাজগুলো মানে মহারাজজি আমাকে যে কাজগুলো দিয়ে গেছেন সেগুলোকে সম্পন্ন করা, এবং তৎসহ ওই জাতীয় কাজ, মনে করুন আমাকে একটা বইয়ের দায়িত্ব কি দুটো বইয়ের দায়িত্ব দিয়ে গেছেন,
এর মাধ্যমে আরও 10টা বইয়ের দায়িত্ব আমার কাছে এসে আসছে এবং সেগুলোকেও আস্তে আস্তে সম্পন্ন করা। কিন্তু আমার মনের মধ্যে একটাই প্রশ্ন, এটা আমি সবাইকে করি, যে জব করে আমার যে আনন্দ হয়, জব করে আমি যে শান্তি পাই, সেটা তো অন্য কোনো কাজে পাই না। তাহলে ওই কাজের প্রতি আমার মানে আমার জবের প্রতি যে আগ্রহ, সেটা অন্য কোনো কাজের প্রতি থাকছে না। তার কারণ হচ্ছে, হ্যাঁ হয়, যখন ধরুন আমি উপনিষদ পড়ি, আপনি আমাকে উপহার দিয়েছেন উপনিষদ, তারপরে হিন্দু শাস্ত্র, এগুলো যখন পড়ি, তখন যেটা মনের মধ্যে হয়, তখন ওই যারা জব করতে পারে না তাদের মনের মধ্যে যে জিনিসটা হয়, যে জব করতে পারিনি এতদিন, আমার মনের মধ্যে তখন হয় এতদিন এই জ্ঞানটা কোথায় ছিল, এতদিন কেন এই জ্ঞানটা অর্জন করতে পারিনি। এবং তখন মনটা আরও খারাপ হয়ে যায় মাস্টারমশাই। তখন এই কারণে মনটা খারাপ হয়ে যায় যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, অ্যাকাউন্টেন্সি, বায়োলজি, হ্যাঁ, ইকোজিও, বিজনেস ম্যাথ, এগুলো এত কিছু করেছি, কিন্তু এই জিনিস ছোটোবেলা থেকে যদি পড়তাম তাহলে তো আমি আরও বেশি করে নিজেকে সমৃদ্ধ করতে পারতাম। সব কিছু শেখার একটা নির্দিষ্ট বয়স আছে, এক। আর দুই হচ্ছে কি এক জীবনে, একটা জীবন তো আমার সীমিত কাল, তাতে তুমি সব করতে পারবে না, জীবন আক্ষেপ থাকবে। কবি উপন্যাসে তারাশঙ্কর বলছেন যে পৃথিবীটা এত বড় করেছো ঈশ্বর, জীবন কেনে ছোট, জীবনটাকে কেন বড় করবে? এই আক্ষেপ, অর্থাৎ আমি সব কাজ সমাধা করে যেতে পারবো, এটা হবে না। কিন্তু যেটুকু কাজ করব সেটুকু নিঃশ্বাস সাথে পরিপূর্ণভাবে করতে হবে। সব কাজ করতে পারবে না, সম্ভব না কারোর পক্ষে। হ্যাঁ, রাবণও স্বর্গে সিঁড়ি করতে পারেননি, রাবণ রাজার মতো লোক হয় না। তাহলে আমাদেরও সেই চিন্তা মাথায় রাখতে হবে যে আমি আমার গুরুদেব যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী আমার যে কাজকর্ম আছে, আমার পিতামাতা আমার উপর যে দায়িত্বভার দিয়েছেন, সেগুলো আমি আমার যতদূর সাধ্য, যতদূর নিষ্ঠা, যতদূর সার্বিকভাবে সুন্দর এবং সাবলীলভাবে যেটা করতে পারি, সেটাই বড় জিনিস। তার জন্য কি করা উচিত? তার জন্য কর্মে নিয়ত থাকতে হবে। কর্ম তো করছি স্যার, জব করাও তো কর্ম, লেখাপত্র লেখাও কর্ম। এই যে মা সারদা, তার মতন আমরা জগতের মাথা তিনি, হ্যাঁ, তিনি কি বলছেন, তুমি তোমার কাজটুকু করো। উনি শাক তুলছেন, নিজের ছেঁড়া কাপড়টাকে সেলাই করছেন, যখন মাতা, এটাই তার কর্ম। তিনি নিঃশ্বাস সাথে আনন্দের সাথে এটা করতেন। আর একটা হচ্ছে কি তোমাকে যে কাজটা দিয়েছে সেই কাজের জন্যই তুমি শ্রেষ্ঠ। ঝ্যাঁটাকে কাজ দিয়েছে ওই পরিষ্কার করবার জন্য, সেখানেই তার মহত্ব। সেই জন্য উনি বলতেন যে ঝ্যাঁটাটাকেও যত্ন করবে, ঝ্যাঁটাটার একটা গুরুত্ব আছে, তাকে সঠিক জায়গায় রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে ঝ্যাঁটাটাকে। তেমনি একটা মানুষ, যে মানুষটা হয়তো একটু নিচু কাজ করছে, ড্রেন পরিষ্কার করছে, আমার পায়খানা বাথরুম পরিষ্কার করছে, এত নিচু কাজ, কিন্তু ওই কাজটার গুরুত্ব আছে। এবং সেই যে মানুষটি, সেই মানুষটি এই কাজটা করছে বলেই আমার সমাজ সংসারটা পরিষ্কার পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত আছে। সেই জন্যেই সেই মানুষটাকে শ্রদ্ধা করতে হবে, সেই মানুষটাকে মূল্য দিতে হবে সেই কাজের জন্য। এটা ভাই আমি দিয়ে থাকি, চেষ্টা করি তাদের যথাযোগ্য সম্মান দেওয়ার। মানলাম, কিন্তু আমার যেটা মানে এটা বলতে পারেন একটা কষ্ট স্যার, খুব মানে ভেতর থেকে একটা কষ্ট হয়। কষ্টটা বলছি স্যার, আপনি স্যার শুনলে হাসবেন, সবাই হাসে, মানে আমার কথা যারা শোনে তারাই হাসে। সে জেনে আমাকে একটা কথাই বলে, ওসব জানি না, তোমাকে যে কাজ দিয়ে গেছে তোমাকে সেই কাজ করতে হবে। ব্যাপারটা যেটা স্যার, আমাদের যেটা আগ্রহ, যে আমরা এতে ধরুন আমি 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 অহংকার করছি না, কিন্তু এটা আমার মহারাজজি আমাকে শিখিয়ে দিয়ে গেছেন, মানে অমরদাস কাঠিবাবুজি ওনারা শিখিয়ে দিয়ে গেছেন যে এরম করে এগোতে হয়, এইভাবে করতে হয়, উনি রাস্তা ঠিক করে দিয়ে গেছেন আমাকে। এবং আমাকে জানি না কেন, এটা ঈশ্বরের হয়তো কৃপা বা আশীর্বাদ বা সে এরম কি হয়, মনে করুন আমি এই পথের, আমি তো কাউকে বলে বেড়াইনি যে আমি এই পথের, কিন্তু বিভিন্ন জন এই একই পথের নির্দেশনা নিয়ে আমাকে বিভিন্ন রকমের নির্দেশ দিয়েছেন। সাধু মহারাজ হতে পারেন, তারা সামাজিক দৃষ্টিভঙ্গিতে একটা বিশেষজন হতে পারেন। এবারে আমি যখন সেই মানে কেউ যখন আমাকে মহারাজজি ছাড়া, মানে অমরদাস কাঠিবাবুজি মহারাজ ছাড়া যখন আমাকে কেউ কিছু নির্দেশ দিচ্ছেন, এইটা করো, এইরমভাবে করো, তখন আমি সেইটাকে নিয়ে মহারাজজির কাছে গেছি, ফোন করেছি, মহারাজজি আমাকে এরম বলছেন। উনি তখন আমাকে বলেছেন, আমি তোমায় যেটা বলছি তুমি সেটাই করো,
তো এতজন তোমার শুনতে হবে না, তবে ওগুলোকে অশ্রদ্ধা করবে না। এবারে ব্যাপারটা আমি যেটা বলি আপনাকে, ধরুন আমি বইয়ের কাজ করছি, লেখাপত্তর, বই পড়া, তার থেকে কিছু তথ্য আহরণ করা, সেটাকে লিখে রাখা, সেই মতো যে বিষয়ের ওপর কাজ করছি, বিষয়ভিত্তিক কাজ করা, সব কিছু করছি। যখন কোনো জায়গা থেকে উপনিষদ বা কোনো বিশেষ বেদের কোনো বিশেষ জায়গা থেকে বিশেষ কিছু জানতে পারছি, তখন সেই জানাটা আমার মধ্যে একটা বেশ ফল্গুধারার মতো, আনন্দের ফল্গুধারার মতো কাজ করছে, এবং সেই জানাটাকে নিয়ে আমি আরও এর ভেতরে কী করে ঢোকা যায়, আরও কী বই আছে, এটা নিয়ে বেশ 7-8 দিন গেল। তখন কিন্তু জপের দিকে অতটা আমার মনোনিবেশ যাচ্ছে না। কিন্তু এই 7-8 দিন পরেই আবার জব করতে বসবো, দূর জব হচ্ছে না, এই হচ্ছে না। এবং যেটা হয়, জব করতে বসলে যে নিবিড়তা, যে শান্ত ভাব, যে আনন্দের ফল্গুধারা, যে একটা ভেতরের একটা ঈশ্বর সত্তার একটা অনুভবের ব্যাপার, এই যে একটা বিয়ন্ড ব্যাপার চলে আসে, তখন স্যার ওই জায়গা থেকে বেরোতে আর ইচ্ছা করে না। তখন মনে হয় এই বইগুলো থাক। এবারে বইগুলো থাক বললে তো হবে না। এবারে ধরুন এই বইয়ের সঙ্গে প্রেস যুক্ত আছে, বইয়ের সঙ্গে যারা টাইমে কাজ দিতে হবে, এবং যারা মনে করুন একটা নির্দিষ্ট ভাবনা ভেবে আমাকে বইয়ের কাজটা করতে দিয়েছে, তারা বারবার বলছে কত দূর। তখন কি হয়, তখন নিজের মধ্যে একটা আছে, আরে ভাই আমি জব করব, জব করাটাও ঈশ্বরের কাজ, এটাও ঈশ্বরের কাজ, মানে এটা মহারাজজি বা গুরুদেবের কিছু কাজ, এই করবোটা কি? মানে সত্যি কথা বলতে আমার ভাত খেয়ে পেটটা ভরে, রুটি খেয়ে পেটটা ভরে না। তুমি জব টপ করছো, হ্যাঁ, কি না একটা জায়গায় পৌঁছবে, নিজে মুখ্য লাভ করবে, নিজে একটা জায়গায় পৌঁছবে, এই জন্য তো দেখছি এটা মহারাজজি শিখিয়ে দিয়ে গেছে যে এইভাবে চলে এইভাবে পাওয়া যায়, এটা পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, রামকৃষ্ণদেব যখন বিবেকানন্দকে বলেছিল যা আমার কাছে যা চাইবার চেয়ে নে, ঠিক আছে, তা সে তো কি চাইলো? ধ্যান, জ্ঞান, ভক্তি, বৈরাগ্য, আর গুলো সব এমনি পাওয়া যায়। হ্যাঁ, তখন ঠাকুর বললেন ঠিক আছে, তুই তোর নিজের জন্য কিছু চাইনি না, বলছে আমি এইটাই জানি, এইটাই তুই চাইবি, কারণ তুই তো নিজের জন্য না, তুই তো এই বিশ্বের জন্যে, জনগণের জন্য, সকলের জন্য। অতএব তুমি মার কাছে সেইটাই চেয়েছো, এই যে জ্ঞান, ভক্তি, প্রজ্ঞা, এটা দিয়ে তুমি জগৎ সংসারকে শেখাতে পারবে, জগৎকে চালাতে পারবে, সেটাই তুমি চেয়েছো মার কাছে, সঠিক চাওয়া। যা তোর ভাত কাপড়ের অভাব থাকবে না, ঠাকুর বললেন। মিটে গেল ঝামেলা, সেই বিবেকানন্দ। হ্যাঁ, এবং বিবেকানন্দ নিজে বলছেন খালি পেটে ধর্ম হয় না, গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা ভালো, আগে শরীর স্বাস্থ্য, নিরোগ শরীর, তারপর তুমি গীতা পড়তে যাও। ঠিক আমি এই একই কথা বলি, এই জপ টপ মালা জপ, ঠিক আছে, এটা আছে আমার মনের শান্তি। কিন্তু তুমি যদি অসুস্থ হও, হ্যাঁ, হ্যালো, শোন, আমি একটু ফোনটা নিয়ে বেরিয়েছি এই গ্যাসের দোকানে কাজের জন্যে। হ্যাঁ, ঠিক আছে, মাকে বলবো ফোন করে দিতে, বুঝলি? হ্যাঁ, না বড় ফোনটাই কর, বড়টাই, বুঝলি? আচ্ছা, হ্যাঁ, ছোট ফোন করছে, আমি ফোন দিয়ে চলে এসেছি ম্যাডামের, আচ্ছা, পাইনি বলে এখানে ফোন করছি। আমি তো গ্যাসের দোকানে গেছিলাম। তা কি বলছিল? ওই যে স্যার, এই যে হারিয়ে যায় এখন সব, আমারও হারিয়ে যায় মাঝে মাঝে। আমরা ছিলুম হচ্ছে যে এই যে কাজ করতে করতে জীবনটা ছোট, হ্যাঁ, আর যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেটা করতে হবে। এবং আমি বলছি যে জব টপ, এবং আমার তো 24 ঘন্টার দিন, 24 ঘন্টার দিনের মধ্যে আমার সংসারের জন্য খানিকটা টাইম লাগবে, এই লেখাপড়ার জন্য খানিকটা টাইম, একদম রুটিন যেমন হয় স্কুলে সেরকম রাখতে হবে, এক। আর দুই হচ্ছে এই ব্রেনের চারপাশে কতগুলো সুইচ লাগাবে, ঠিক আছে? যখন তুমি জব করছো, যদি আধা ঘন্টা জব করো, ঠিক আছে, ওই শুধু জবের সুইচটা চালাবে, আর সব কিছু বন্ধ থাকবে, হয়ে গেল। ওই আধা ঘন্টা জবই
তোমার 24 ঘন্টা জবের বেশি। হ্যাঁ, 24 ঘন্টা জব করে কিছু হয় না। 24 ঘন্টা জব করা হয়ে যায় না, তবে কিছু হয় না, কারণ তোমার মন থাকবে না। যতক্ষণ মন স্থির আছে ততক্ষণ করো, হলো? আচ্ছা, এবার হচ্ছে কি এই যে লেখাপড়া জাগতিক এটাও কাজ, আবার সংসারেরও কাজ, সেটাও তো দেখতে হবে। এই তার মধ্যে যে কম্পার্টমেন্টালাইজেশন, বিভাগ, স্কুলে যেমন রুটিন থাকে সেরকম করে দিতে হবে। যদি তুমি আস্তে আস্তে করতে পারো, দেখবে কোনো কাজটাই তোমার অপূর্ণ থাকছে না, পূর্ণ হবে। আবার অনেক সময় হয় যে আমি একটা কাজ করছিলাম, লেখালেখির কাজ করছি, সংসারে মা ডাকলেন, কিন্তু অর্থ সমাপ্ত রেখে চলে গেল। ওইটা স্যার করা যায়, বলছি তো ওইটা করা যায়, কিন্তু স্যার আসন থেকে উঠে চলে যাওয়া যায় না। এখানেও বলে দিই, মনে করো তুমি আসলে জব টব করছো, এবার মা একটা অসুবিধা বোধ করছেন, মা তোমাকে ডাকলেন, বাবা একটু আয় তো। এই যে মা ডাকছেন, ঠিক আছে, মা হচ্ছেন পরম গুরু, মা পিতা মাতা, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার দীক্ষা গুরু, শিক্ষা গুরু, পিতা মাতা হচ্ছে পরম গুরু। তখন তুমি ওই জব যেখানে হয়েছে সেখানে স্থগিত রাখো, যেমন বইটাকে বন্ধ করে চলে যাও, তেমনি স্থগিত রাখো, রেখে তোমাকে মাকে আগে দেখতে হবে। এটাই হচ্ছে তোমার আসল কর্ম, ঠিক আছে? কর্ম হচ্ছে ব্রহ্ম, আর কর্মই হচ্ছে ধর্ম। যার জন্য বলেছে ধর্ম কর্ম বলেছে কেন, কথাটা হয় কেন, যুগ্ম শব্দ তো ধর্ম কর্ম, কেন? কর্মের মধ্য দিয়েই তোমাকে ধর্মে যেতে হবে, অকর্মালোক ধর্মে যেতে পারে না, পরিষ্কার কথা। যে বসে আছে কর্ম করছে না, তার ধর্ম হয় না। ধর্ম করতে হলে কর্ম কর, বুঝেছ? আমি তো সারা জীবন তাই চেষ্টা করেছি বাবু, যে আমি যখন যে কাজটা করছি সেই কাজটাই হচ্ছে আমার ঈশ্বর বলে, ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছে। যখন একটা লিখতে বসে আর্টিকেল, তখন ভাবি এইটাই হচ্ছে উনি আমাকে পড়াচ্ছেন, আমার কিছু ক্ষমতা নেই। যখন ছাত্রদের পড়িয়েছি ওই একই ব্যাপার, যখন সংসারের কাজ করি একই ঘটনা, এবং চেষ্টা করেছি তাদের মোটামুটি একটা পৌঁছে দেওয়া জাগতিকভাবে, কারণ এখন তো লেখাপড়া শেখে তারা জাগতিকভাবে জাগতিক জায়গায় তাদের পৌঁছেছে। কিন্তু তাদেরও বলতুম, দেখো বাবা তুমি বড় হবে, অনেক বড় জায়গায় যাবে, অনেক বড় কাজ করবে, কিন্তু মনে রাখবে যে এই সমাজ, সংসার, তোমার পরিবার তোমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। বিভিন্ন মানুষ তিল তিল করে, যদি মহিলা হও তুমি তিলোত্তমা, আর যদি পুরুষ হও তুমি তিলোত্তম, তিল তিল করে তাদের অবদান করো না, তবে তুমি আজকে এই জায়গায় এসছো। একদম। আইনস্টাইন বলতেন, দিনের মধ্যে আমি শতবার নিজেকে স্মরণ করাই যে যাদের অবদানে, যাদের দয়ায় আমি আজকে এই জায়গায় পৌঁছেছি, আমি যেন তাদের জন্য অন্তত কিছু শোধ করতে পারি আমার জীবন এবং কর্ম দিয়ে। মহাবিজ্ঞানী আইনস্টাইন এই কথা বলছেন, আমি তাদের কাছে চিরঋণী। স্যার, জাগতিক ঋণ শোধ করা যায়, আধ্যাত্মিক ঋণ কি শোধ করা যায়? যায়, যেমন এখন তার জন্য ওই যে কতগুলো যজ্ঞ আছে, জানো তো? হ্যাঁ, গুরুর জন্য যজ্ঞ করতে হয়, পিতামাতার জন্য যজ্ঞ করতে হয়, দেবতার জন্য যজ্ঞ করতে হয়, প্রকৃতির জন্য যজ্ঞ করতে হয়। সেটা তুমি কি দিয়ে করবে? সাধনা। তুমি ঘি জেলে ওই কাঠে না, তাদের সেবা যত্ন করো, তাদের কাজে লাগো, তাহলেই সেটা তার যোগ্য। ভূত যজ্ঞ করতে হয়, সেই যজ্ঞগুলো তুমি করো না। এই যে করছো তুমি যেটা, এটাও যোগ্য। কে বলছে শোধ করা যায় না? অবশ্যই শোধ করা যায়, তুমি যজ্ঞগুলো করো, শোধ হবে। ঠিক আছে বাবু, তোমরা সব ভালো থাকো, হ্যাঁ, এবং নিজেকে প্রতিদিন তোমাকে আপডেট করতে হবে, প্রতিদিন। হ্যাঁ, সকালবেলা উঠেই বলবো যে আজকে যেন আমি একটু নতুন কিছু পাই, নতুন কিছু দাও ঈশ্বর। স্যার, আর একটা কথা স্যার, আপনাকে একটু সামনে পেয়েছি বলে জিজ্ঞেস করছি, আপনাকে আগেও জিজ্ঞেস করেছি, আপনি আমাকে উত্তর দিয়েছেন। ধরুন উপনিষদের, বা বিশেষ করে আমি উপনিষদটা কেন এতবার বলছি, কারণ উপনিষদের মধ্যে সব কিছু পাওয়া যায়। উপনিষদকে বেদের মা বলা হয়, এবং যা কিছু তত্ত্ব
তাত্ত্বিক দিকে যা কিছু জিনিস সেগুলো সব উপনিষদের মধ্যে পাওয়া যায়। কালীতত্ত্ব আছে, কৃষ্ণতত্ত্ব আছে, শিবতত্ত্ব আছে, সব তত্ত্বই আছে। তো স্যার উপনিষদের কোনো একটা মানে এটা আরও জিজ্ঞেস করছি তার কারণ প্রেমানন্দজির একটা মানে বৃন্দাবনে যে প্রেমানন্দজি আছে উনি একদিন এই পড়া নিয়ে একটা কথা বলছিলেন আর কি, দেখলাম ওনার সঙ্গে আমার এটা মিলে গেল। এটা হচ্ছে যে আমি কোনো জিনিস যখন পড়ি, ধরুন একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্স পড়ছি, আমি পড়তে হঠাৎ একটা জায়গায় গিয়ে নজরটা আটকে গেল, এটা বেশ ভালো জিনিস। তো যেটা ভালো জিনিস তো ওটাকেই আমি পরপর পড়তে মানে যতবার পড়ছি ততবার ভেতর থেকে অন্য রকমের রস পাচ্ছি। এবারে স্যার ওইটার পরে আর এগোতে পারছি না, মানে ওইটা চোখ ওইখানেই আটকে গেছে, এটা আর একটু কি জানতে হবে, এটা যখন জানতে হবে তখন অভিধান থেকে আরও অনেক কিছু বেরোলো, আর স্যার তারপরে এগোতে পারছি না। এইবারে ওই যে জায়গাটায় আমি যে আটকে গেলাম, মানে বেশ পড়ছিলাম, ওই যে জায়গাটায় আটকে গেলাম, ওই জায়গাটা নিয়েই যে আমি রোমন্থন করতে থাকছি এবং মানে কর্ম সাধনার মধ্যে বা জপ সাধনার মধ্যে বা ধ্যানের মধ্যে ওইটাকে পাওয়ার চেষ্টা করছি, ওটাই চেষ্টা করছি পাওয়া। তাহলে তো স্যার আমি ওই জায়গাটা দাঁড়িয়ে পড়লাম। এইবারে পরের যে জায়গাটা, যেটা যে আমার যেটা প্রশ্ন, এবারে পরের জায়গাটার যখন ওই যে রেসটা পরের মনে করুন ওইটা মনে করুন একটু রসগোল্লার রস আছে, তারপরে পান্তুয়ার রসটা মিশে গিয়ে কালো জামের মতো একটা কিছু নতুন জিনিস তৈরি হবে। এবারে যখন ওইটা যখন পরেরটা পড়তে যাচ্ছি তখন ওই যে আগের যে আনন্দটা পেয়েছি বইটা খুললেই ওই আনন্দে আবার ডুবে যাচ্ছি, পরেরতে আর যেতেই পাচ্ছি না। তাই এইটাকে কিভাবে, মানে এটা কি আমার জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভুল, নাকি মানে পথটা কীরমভাবে এগোবো? নিয়ম হচ্ছে এই এত তাত্ত্বিক ব্যাপারগুলো যেটা বলছো তুমি, বেদ, পুরাণ, মহাকাব্য, উপনিষদ যাই বলো না কেন, পুরাণ, এগুলো তো সব গভীর ভাবের ব্যাপার। বেদান্ত তা এগুলো পড়তে তুমি স্বাভাবিকভাবেই রস পাবে, আস্বাদন করবে, অনুভব করবে, ঠিক আছে? তোমার যেটা বলছে একটা ভেতর থেকে একটা আনন্দ আসবে। এবার মনে করো এমন একটা তাত্ত্বিক কথায় তুমি আটকে গেলে, স্বাভাবিক এমন তথ্য আছে যেটাকে আমি ক্লিয়ার করতে পারছি না, স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আমাদের কথায়। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে কি যিনি গুরু, দীক্ষাগুরু, শিক্ষাগুরু যিনি জানেন, বিশেষ ক্ষেত্রে তার দ্বারস্থ হতে হয়। তিনি ওই পুরো জালটাকে ছিন্ন করে দেবেন, গ্রন্থিটাকে খুলে দেবেন। হ্যাঁ, তা না হলে আর গুরুর দরকার কি? গুরুদেবকে শুধু কানে মন্ত্র দেবেন। এবং আমি যেটা বলি স্যার, এখানে গুরু বলতে কিন্তু যিনি আমার কানে মন্ত্র দিয়েছেন তিনি দেহে নাও থাকতে পারেন, ওই স্থানীয় কেউ আমাকে কিন্তু এই ব্যাপারটা বুঝিয়ে দিতেন। কেউ বা যিনি ধরুন আমার চেয়ে একটু বেশি অগ্রসর, হ্যাঁ, তিনি জানেন, প্রয়োজন হলে তার কাছে যেতে হবে। এক আর দুই হচ্ছে গিয়ে কি, আমি যেটা বিশ্বাস করি, এই যা শাস্ত্র, পুরাণ, জ্ঞান ইত্যাদি আছে, তুমি যদি অন্তর দিয়ে বোঝার চেষ্টা করো, এইটাই স্যার আমি জিজ্ঞেস করতে চাইছিলাম স্যার, এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম, বিশ্লেষণ করতে। কিন্তু স্যার আপনি যেটা বললেন এটা আমি মানি, এটা আমি মানি। মনে করুন কোনো জিনিস আমি পেলাম, কোথাও কিছু খুঁজে পাচ্ছি না, আমার তখন মনের মধ্যে হলো তাহলে একটু ধ্যানে বসি, ধ্যানে যদি কৃপা হয়, দেখলাম ধ্যানে কৃপা হলো না, তো তখন আমি আপনি যেটা বললেন শিক্ষক জাতীয় বা গুরু জাতীয় কারোর কাছে গেলাম, তিনি বলে দিলেন। এইবারে যে ব্যাপারটা হয়, আমার ভেতরে যেটা জাগ্রত হলো সেটা একটা ধারণা, যিনি আমাকে বুঝিয়ে দিলেন সেটা একটা ধারণা, দুটো ধারণাই ঠিক, কিন্তু যে কোনো একটা ধারণা নিয়ে তো এগোতে হবে, সেই ক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে হচ্ছে গিয়ে কি, যে তুমি তোমার নিজের বিবেকবোধ, চিন্তা, চেতনা দিয়ে তুমি বিশ্লেষণ করবে, ঠিক আছে? মনে হচ্ছে না দুটোই তো ঠিক, বা তিনটে পথ, তিনটেই ঠিক, আমি কোনটাকে নেব, সেই বিশ্লেষণ, সেই বিচার যখন তুমি করতে পারবে তখনই বুঝবে তোমার জ্ঞান সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ তিনটে পথের মধ্যে আমি কোন পথটাই যাব, সেটা আমার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে, মানে নিজেটা বুঝবো তার উপর নির্ভর করবে। হ্যাঁ, নিজের বিশ্লেষণ। তাহলে একটা ব্যাপার বলছি শোনো, যেটা আমাকে অনেক মাস্টারমশাই বলতেন,
দেখ নিজে পড়ে বোঝ, নিজে পড়ে হুম, চিন্তা কর, হুম। পরের মুখে ঝাল খাবি না, কোনো দরকার নেই, তুমি পারবে। ঈশ্বর তোমাকে সেই চেতনা, সেই বুদ্ধি, সেই ব্রেন, সেই মস্তিষ্ক দিয়েছে, আমরা তাকে কাজে লাগাই না। আচ্ছা স্যার, এইবারে আর একটা কথা স্যার, ছোট্ট করে। একবার এরকম একটা অবস্থা হয়েছিল, ফেসবুকে কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছিল, তো সেখানে আমি আমার যেটা অন্তর্জগতের যে অনুভূতি তার একটা প্রকাশ করেছিলাম। তখন উল্টো দিক থেকে একজন বিদ্যমান ব্যক্তি তিনি আমাকে বললেন, এটা কোন মহাপুরুষের বাণী? আমি বললাম, এটা কোনো মহাপুরুষের আমি পড়ে পাইনি, কিন্তু আমার মনের মধ্যে যেটা এসেছে আমি সেটা লিখেছি। তখন তিনি আমাকে আবার বললেন, এটা মানবো কেন? আমি বললাম, আপনি মানবেন না, এটা আপনার ব্যাপার, আমি পেয়েছি, আমি মানছি, আমি মেনে শান্তি পাচ্ছি। আমি তো মানতে বলিনি, হ্যাঁ, আপনি মানতেও পারেন, নাও পারেন। এক, আমার এটা বোধ হয়েছে, আমি বুঝেছি, আমি বুঝেছি, আমি বলেছি, এই তো কথা। আপনি মানে বাধ্যবাধকতা দিয়েছি আপনাকে মানতে হবে, কোনো প্রয়োজন নেই। তবে কি এই পড়া জ্ঞান এর শেষ নেই, অনন্ত, ঠিক আছে, শেষ নেই। কেউ প্রান্তে পৌঁছতে পারবে না, এক জীবনে হয় না, সাধকেরা পারেনি। যার জন্য বলে কি, ভালো করে শোনো, বেদ বেদান্ত পায় না অন্ত, খুঁজে বেড়ায় অন্ধকারে, কে তোমারে জানতে পারে প্রভু, তুমি না জানালে পরে কে তোমারে জানতে পারে। ঘটনা তাই, এই যে ব্রহ্ম আদি অনন্ত, এই পৃথিবীর মতো নাকি অনেকগুলো পৃথিবী আছে, অনেকগুলো সৌরজগৎ আছে, 27টা। হ্যাঁ, আমরা তার কি জানি ঘোরার জন্য। তারপরে এই যে মধ্যাকর্ষণ শক্তি, হ্যাঁ, তারপরে হচ্ছে কি, এই যে জগৎ জীবন চলছে, গ্রহ নক্ষত্র গ্রহগুলো ঘুরছে, একটা নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট সময়ে প্রকৃতি আসছে, আমরা তাকে ভেঙে ফেলেছি, বিশ্ববর্ষা শরৎের মতো শীত, আমরা তার সর্বনাশ করে দিয়েছি। কিন্তু এটা জগতেই নিয়মে চলে, জগৎ ঠিক চলছে, তাহলে তার একজন তো নিয়ন্ত্রণ আছে। একটা স্কুল চালাতে গেলে রুটিন লাগে, হেডমাস্টার লাগে, তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডটা চলছে একদম নির্দিষ্ট সিস্টেমে, একেবারে কে চালাচ্ছে। আর সবচেয়ে বড় যেটা আমি মাঝে মাঝে ভাবি, যে এই যে বিজ্ঞানীরা বলেন আমরা আবিষ্কার করেছি, নোবেল প্রাইজ পাচ্ছে, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি প্রভৃতি, আমরা তাতে ভগবান তুল্য মনে করি। কি আবিষ্কার করেছি? সবই তো ছিল। সবই ছিল। এখন এই যে একটা মনুষ্য দেহটা, তার এই যে ক্রোমোজোম, জিন, ঠিক আছে, এই যে জিনটা এত জটিল রাসায়নিক বিন্যাস, নিখুঁত একেবারে, আরও ভাবলে অবাক হয়ে যেতে হয় যে এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের জিন মেকআপ 99.99% এক। জিন মেকআপ মানে? এই যে জিনের ধরন, এই যে কোষের মধ্যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে জিন, জিনের মধ্যে ডিএনএ আরএনএ আছে, ডিএনএ আরএনএ হচ্ছে জীবনের চাবিকাঠি বলে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এই যে ডিএনএ, জিন, ক্রোমোজোম, কোষ বিভাজন হচ্ছে, কে নিয়ন্ত্রণ করছে ভাই? একটা শক্তি। শক্তি না থাকলে তোমার দেখো জড়বস্তু হয়ে গেল। আবার শক্তিকে কে চালাচ্ছে? শক্তিকে নিজের ইচ্ছা মতো চলতে পারে না, চেতনা। এই চেতনাই হচ্ছে গিয়ে কি ব্রহ্ম বলো, ব্রহ্ম বলো, ঈশ্বর, ঈশ্বর, চেতনাটা, চৈতন্য। ওই যে বলছে রামকৃষ্ণ, চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। এই চৈতন্য তারা জগৎ ব্যাপী চলছে, তাকে ধরতে পারছে না জিনিসটা কি এক। আর এই যে ডিএনএ আরএনএ তৈরি হলো একটা নিখুঁত কেমিস্ট্রির নিয়মে, সেটা আবিষ্কার করে ওয়াটসন ক্রিক, হ্যাঁ, হরগোবিন্দ খুরানা নোবেল পুরস্কার পেলেন, জেনেটিক কোড। নিজে করেননি কিছু, সব আগে থেকে ছিল। তাহলে কে করলো ভাই? রসায়নগারে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাতে গেলে বিজ্ঞানীকে বছরের পর বছর গবেষণা করতে হয়। তাহলে এই যে একটা মনুষ্য দেহ তৈরি হলো, এবং অদ্ভুত ছাঁচ, ভাবা যায় না, সারা পৃথিবীর মানুষ একই সিস্টেমে তৈরি, হ্যাঁ, হোমোস্যাপিয়েন্স প্রজাতি, এক ক্রোমোজোম বিন্যাস। কী করে হয়? কে করলো ভাই? তার সন্ধানে যেতে গেলেই এবার তোমাকে চেতনার সন্ধানে যেতে হবে। আর চেতনা হচ্ছে এমন এই জিনিস, তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দিয়ে ব্যাখ্যা করা যায় না, তার অনেক উপরে, ম্যাটারে নেই, অ্যান্টি ম্যাটার। ওই জন্যই বলে জাগতিক বিজ্ঞানের থেকে আধ্যাত্মিক বিজ্ঞান অনেক উপরে, অনেক উপরে, অনেক উপরে। হ্যাঁ, অর্থাৎ
যেখানে জাগতিক বিজ্ঞান শেষ হয় সেখানে আধ্যাত্মিক বিজ্ঞান শুরু হয়। কাজেই এখনো আমাদের অনেক দূর যেতে হবে বাবা, অনেক দিন দেখতে হবে। হ্যাঁ, এত তাড়াহুড়োর কিছু নেই। তবে মানুষ যেটা করছে, মনে করছে আহাম ক্যাবান দিয়া, হ্যাঁ, জগৎ জীবনকে একেবারে তছনছ করে দিচ্ছে। হ্যাঁ, মানুষকে বলে মানুষ হচ্ছে অমৃতের পুত্র, সবচেয়ে বুদ্ধিমান জীব। আমি বলি সবচেয়ে বুদ্ধিমান জীব হচ্ছে বুদ্ধিমান জীব, পরিষ্কার কথা। কারণ এত আত্মঘাতী জন্তু আর নেই, যাকে বুদ্ধি দিয়েছে, চেতনা দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তারা এই সারা বিশ্ব জুড়ে যুদ্ধ করছে অকারণে। আধিপত্য অধিকার, এই যে সব যে গাজার যুদ্ধ হচ্ছে, ইউক্রেন যুদ্ধ হচ্ছে, কি প্রয়োজনটা আছে? কি প্রয়োজন? শক্তি 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 প্রদর্শন, বিশ্বজুড়ে ওই অস্ত্রের শক্তি প্রদর্শন। তাহলে তো বুদ্ধিমান মানুষ হলো কোথেকে? এই যে প্রকৃতি, যে প্রকৃতি আমার মা আমাকে বাঁচিয়ে রেখেছে সব কিছু দিয়ে, আলো বাতাস জল শস্য, সেই প্রকৃতিকে আমি তছনছ করে দিচ্ছি, তাহলে কিসের বুদ্ধি মানুষের? আমি তো মনে করি সবচেয়ে বুদ্ধিমান জীব হচ্ছে মানুষ। জন্তুরও অধম, জন্তুর তো একটা নিজস্বতা আছে, নিজস্ব নিয়ম আছে, তার বাইরে তারা যায় না। এবং সবচেয়ে বড় কথা, প্রকৃতির যে ডাক, প্রকৃতির ডাক কিন্তু এই পশুরাই বুঝতে পারে, মানুষ কিন্তু বুঝতে পারে না। এমনকি যে প্রাকৃতিক যে বন্যা খরা হবে, ওরা আগে বুঝতে পারে, আমরা পারি না। আচ্ছা স্যার, আর একটা লাস্ট প্রশ্ন, আপনি এটা করে নিন, তারপরে আমি বলছি। আরেকটা যেটা লাস্ট প্রশ্ন স্যার, আজকে দুপুরবেলা আমার কাছে একটা প্রশ্ন আসে, কলকাতা সোদপুর থেকে একজন প্রশ্ন করেন হোয়াটসঅ্যাপে। আমরা যে জ্ঞান অর্জন করছি এবং এই জ্ঞান অর্জন করার পরে আমরা সেই জ্ঞানের কাছ থেকে শিখে নিয়ে আমরা ভক্তিমার্গে যাচ্ছি, এবং ভক্তিমার্গ আর জ্ঞান মার্গের মধ্যে পার্থক্য কী আর মিল কী? আর একটা প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে সাকার এবং নিরাকার, আমরা যে জ্ঞান অর্জন করছি তার মধ্যে সাকারও আছে, নিরাকারও আছে। তাহলে জ্ঞান অর্জনের মাধ্যমে সাকার সাধনাও হয়, নিরাকার সাধনাও হয়। সেই ক্ষেত্রে ভক্তিমার্গ এবং জ্ঞান মার্গ এই দুটোকে কিভাবে দেখব, এটা হচ্ছে তার প্রশ্ন ছিল। আমি তাকে যেটা বলেছি, আমি আমার জ্ঞানে যতটুকু বলেছি, যে জ্ঞান মার্গের মাধ্যমে আমরা জানতে পারি, সেই জানাটাকে কর্মের দ্বারা সেই যেটা জানলাম সেটাকে উপলব্ধি করার চেষ্টা করি, এবং উপলব্ধি করার মাধ্যমে নতুন করে আমাদের ভেতরে একটা জ্ঞান সৃষ্টি হয়, সেটাকে আমরা ভেতরের যেটা অন্তর্দৃষ্টি দিয়ে অর্জিত জ্ঞান এটাকে মনে করি। অতএব জ্ঞান থেকে কর্ম, মানে জ্ঞানে জানলাম, কর্মতে কাজ করলাম, জপ করাও কাজ করা, ধ্যান করাও কাজ করা, যা কিছু আধ্যাত্মিক কর্ম করলাম তার মাধ্যমে আমাদের নতুন কিছু জানতে পারলাম, এবং জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, এই তিনটে হচ্ছে তিনজনের পরিপূরক। ভালো বলেছেন। এবার আপনি বলুন। যে আমি জগৎ জীবন থেকে আমি জানলাম আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, হ্যাঁ, চোখ কান নাক জিভ দিয়ে আমি তার সমস্ত গ্রহণ করলাম, শিখলাম এটা এই আমরা বলি চোখে না দেখে বিশ্বাস করবো, কিন্তু আমার দৃষ্টির আড়ালে তো কত কি রয়েছে। একসময় আমরা ভাইরাসকে দেখতে পেতাম না, ইলেকট্রন মাইক্রোস্কোপ হওয়ার পর দেখতে এই ভাইরাস কি ছিল না, ছিল, আমার চোখ দেখতে পাইনি, তারপরে তার অবস্থান নেই, আছে। তেমনি আরও সূক্ষ্ম যেগুলো আছে সেগুলো এখনও আমরা চোখ কেন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবো। আচ্ছা, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, শিখলাম, মাইক্রোস্কোপ দিয়ে শিখলাম, সেটা হচ্ছে কি আমার জ্ঞান। এবারে জ্ঞান যুগে এখন আমি বিশ্লেষণ করছি, করতে আমি যখন জানলাম, অন্তিমে যখন পৌঁছচ্ছি, যে অন্তিমে সেই এক, সেই অণু পরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রনে গিয়ে আমি পৌঁছলাম শেষ পর্যায়ে। তাতেও হবে না, বটকাঠিকালে যেতে হবে আমাকে, তাতেও পৌঁছছে না। তাহলে এই পৌঁছতে আমি এমন একটাই জায়গায় যাব যেখানে আর কোনো মেটেরিয়াল নেই, বস্তু নেই, মহাশূন্য, বিগ ব্যাং বলা হয় তাকে। সেখান থেকে ঈশ্বর সব সৃষ্টি হয়েছে। তাহলে যখন নাকি আমার এই বোধটা হবে যে
তিনি স্রষ্টা, তিনি করছেন, আমরা তার অধীনস্থ। ঠিক আছে, এই বোধ যখন আমার আসবে জ্ঞানের শেষ পর্যায়ে গিয়ে, তখন সেটা হচ্ছে ভক্তি। তাকে আমি বিশ্ব স্রষ্টা হিসেবে মান্যতা দিচ্ছি। এই জ্ঞান আমার পূর্ণ হলো। আর যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি করেছি, আমার এইগুলো আসবে। যখন আমি জানবো যে না, সবই তুমি করেছো, তোমারই সব, এই যখন বোধ এলো, তখন যখন আমি তাকে নিবেদন করলাম, এর নাম হচ্ছে ভক্তি। এটা হচ্ছে ভক্তি যোগ। কিন্তু আমরা সেই কথা, ভক্তি থেকেই তো ভালোবাসা আছে। হ্যাঁ, আমি তখন ঈশ্বরকে ভালোবাসা, সমর্পণ, সব আমি তখন তার পায়ে নিবেদন করবো সব, যে প্রভু তুমি সব, আমার কিছু নেই, আমি তোমার দাসানুদাস, তুমি যা বলবে তাই করতে হবে। এই হচ্ছে ভক্তি। ভক্তি হচ্ছে কি তুমি নিজেকে সম্পূর্ণ সমতি, শরণাগতি। সেটা তুমি গুরুদেবকে ভক্তি করো, গুরুদেবকে স্মরণ করো। তুমি পিতামাতার থেকে যখন পিতামাতাকে দিচ্ছ, তখন পিতামাতাকে তুমি ভক্তি করছো, ভালোবাসছো। তেমনি তিনি তো অদৃশ্য, দেখতে পাই না তাকে, কিন্তু অনুভব করি প্রতি মুহূর্তে। আমার যে মনে করে চেতনা আছে, আমার জ্ঞান আছে, আমার বোধ আছে, এটা কি প্রমাণ করতে হয়? এটা স্বতঃসিদ্ধ। তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে নিয়ন্ত্রক আছে, সমস্ত বিজ্ঞানী, সমস্ত দার্শনিক এটা স্বীকার করে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন নিয়ন্ত্রক আছে, সর্বকারণের কারণ, বাসুদেব সর্বম। এটি হচ্ছে ভক্তি। যখন তোমার জ্ঞান পূর্ণ হবে, পরিষ্টি পূর্ণ হবে, তখন আর পরিষ্কার বক বক করবে না। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, তখন তুমি সব কথা বন্ধ হয়ে যাবে, তুমি বাকহীন হয়ে যাবে, তোমার দর্শন শেষ, কিছু দেখার আর কিছু নেই। বিশ্বজগতের যে সৃষ্টি তুমি জানলে যে উনি সব করেছেন, ওনারই সব, তখন হচ্ছে তুমি ভক্তির জায়গায় পৌঁছবে। ভক্তি মানে ওই মন্দিরে দুটো মাথা ঠুকলুম, এটা ভক্তি নয়। ভক্তি হচ্ছে অন্তর থেকে আসবে, বোধ থেকে আসবে, জ্ঞান থেকে। আচ্ছা, সাকার নিরাকারের ব্যাপারটা? হ্যাঁ, সাকার নিরাকার এটা হচ্ছে কি জগৎ সবসময় দ্বন্দ্বময়, দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ সবসময় থাকবে, ইলেকট্রন থাকবেই, একটা পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। তেমনি এই যে সাকার বিশ্ব আমি দেখতে পাচ্ছি, আর নিরাকার দেখতে পাই না, কিন্তু আছে, সেটা অনুভব করতে পারি। এবং যার জন্যে আমরা এই নিরাকারটাকে ধরতে পারি না বলেই, ব্রহ্মাণ্ড, ব্রহ্ম এবং ঈশ্বরকে দেখতে পাই না বলেই, তাকে একটা ধারণায় আনবার জন্যে আমাদের সামনে দেবদেবীর মূর্তি রাখা হয়েছে। কেন? মূর্তি কোনো দরকার নেই, মূর্তি পূজার কোনো দরকার নেই। মূর্তিটা এই উদ্দেশ্যেই করা হয়েছিল যে তুমি এই মূর্তিকে দেবরূপে ধ্যান করে তুমি তার মধ্যে বিলীন হও আস্তে আস্তে। এটি হচ্ছে মূর্তি পূজা। এটা আমরা তাকে একদম সর্বনাশ করে দিচ্ছি মূর্তি পুজো। কারণ ওই ধারণা আনবার জন্য মৃন্ময়ী মূর্তি, কিন্তু কি বলছে, তাকে প্রাণ দান করতে হয়, তিনি চিন্ময়ীতে রূপান্তরিত হন। চিন্ময়ী মানে চৈতন্য, অনুভব করতে, দেখতে পাচ্ছ। রামকৃষ্ণের বেড়াবাদ দিয়ে আসছেন, আসছেন। হ্যাঁ, রামকৃষ্ণ আগেই মাকে প্রসাদ খাইয়ে দিচ্ছেন, চিন্তা হচ্ছে, তারা পেয়েছেন সাধনার দ্বারা, আমরা পাই না। কিন্তু তারা কি পাচ্ছেন, যে ওই যে মাটির মূর্তিটা করতে করতে, ধ্যান করতে করতে তিনি সঠিক মূর্তির জায়গায় পৌঁছে যাচ্ছেন, দেবত্বে পৌঁছে যাচ্ছেন। এটা একটু বড় জিনিস, এর নাম সাধনা। যে তোমার বোধ, চিন্তা, চেতনা, জ্ঞান ওই জায়গায় পৌঁছবে। তিনি বস্তু জগৎ থেকে ভাব জগতে পৌঁছলেন, অন্তর্দর্শনে পৌঁছলেন, তখন নিরাকার। আবার এই যে বস্তুগুলো দেখি, এই যে বরফ তোমার কাছে সাকার, হ্যাঁ কি না? যেই জল হয়ে গেল বলে, সেও তুমি দেখতে পাচ্ছ, কিন্তু বরফের মতন দৃশ্যমান নয়, যার দৃশ্য এটা আকারটা পাল্টে গেল, আকার পাল্টে গেল। এবার যখন একটু রোদে বাষ্প হয়ে উড়ে চলে গেল আকাশে, এই বাষ্প তুমি দেখতে পাচ্ছ, বাষ্প আছে তো। এই হচ্ছে গিয়ে কি নিরাকার, আরো সূক্ষ্ম হলো। এবার জলকে যদি তুমি অক্সিজেন হাইড্রোজেনে ভেঙে দাও, আরো দেখতে পাবে না, আরো দেখতে পাবে না। আবার অক্সিজেনকেও যদি তুমি আরো ভাঙতে ভাঙতে সেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে পৌঁছে যাবে, অনুপরমাণুতে পৌঁছে যাবে, একেবারে ক্ষুদ্র কণিকায় পৌঁছে যাবে, দেখতে পাবে নিরাকার। তাহলে সেই নিরাকার যুক্ত হতে 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 হতে
আকারে আসছে। তেমনি আমাদের চিন্তা চেতনায়, বুঝলে, ওই নিরাকারের ধ্যান ধারণা করতে করতে এক সময় সাকার পেয়ে যায়। আবার সাকারকে চিন্তা করতে করতে ব্যাক ক্যালকুলেশন করলে তুমি সেই নিরাকারে পৌঁছবে। একই, এই জগতেরই সাকার, এই জগতের নিরাকার, একে আলাদা করার কিছু। স্যার জ্যোতি স্বরূপকে কি নিরাকার বলা যায়? জ্যোতি অবশ্যই না, আমি যেমন আজকের ওকে কথা বলতে বলতে যেটা বলেছি যে তুমি চোখ খুলে কৃষ্ণকে দেখছো সাকার, তুমি চোখ বন্ধ করে যে কোনো চক্রের মধ্যে তুমি জ্যোতি দেখছো নিরাকার। হ্যাঁ অবশ্যই। কিন্তু স্যার জ্যোতিও তো একটা আকার। কি আকার বলো? আলোক, আলোক, আলো। আলোক, আলোক তো কোনো রূপ রস গন্ধ স্পর্শ নেই। কিন্তু দেখতে তো পাচ্ছি না, ভুল ধারণা, আলোকে দেখা যায় না। তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা কি? এই বস্তুতে প্রতিফলিত হবার পর হুম এই বস্তুটা, আলোর 7টা রং আছে, হুম 7টা রং হচ্ছে বর্ণহীন। হুম যে রংটাকে ও বুঝতে পারে না, ফেরত দেয়, সেটাকে দেখতে পাবে। তাহলে স্যার আমার এটা আমার একটা প্রশ্ন। আজ্ঞাচক্রে যখন কারো দর্শন হয়, কেউ কেউ আমাকে বলে, আমার নিজের ক্ষেত্রেও কখনো কখনো ঘটেছে, স্যার তার বিভিন্ন রকমের রং হয় এখানে। হ্যাঁ, তাহলে তাহলে স্যার সেটা কোন আলো কোন বস্তুতে পড়ছে? আজ্ঞাচক্রে স্যার কোন বস্তু আছে? আজ্ঞাচক্র যেটা হচ্ছে সেটা এই যে সকার বস্তু, নিরাকার। এটা হচ্ছে তোমার মনের, মস্তিষ্কের, চেতনার গভীরে একটা চিত্র অঙ্কিত হচ্ছে, অনুভব। এটাকে তাহলে অনুভবকে নিরাকার বলা যায়? অবশ্যই। এই যে মনে করো, তোমাকে বলছি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলে একটা কথা আছে। অ্যাবস্ট্রাক্ট, মেটেরিয়াল নয়। যেমন এই যে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এই যে দয়া, মায়া, করুণা, ঘৃণা, তুমি দেখতে পাও ঘৃণাটা? ওই লোকটা আমাকে ঘৃণা করে, আমি বলতে পারবো? তুমি দেখতে পাচ্ছ যে আমাকে ঘৃণা করছে? বা মা শিশুকে ভালোবাসে, ভালোবাসা দেখতে পাচ্ছ? তুমি বাহ্যিক দেখছো, বলে নিচ্ছে, চুমু খাচ্ছে, আদর করছে, কিন্তু ভালোবাসার রূপ কিন্তু দেখা যায় না। এরকম কি নেই? নিরাকার, কিন্তু ভালোবাসা আছে। তেমনি ভক্তিও তাই, ঈশ্বর ভক্তি, ঈশ্বরের প্রতি ভালোবাসাও তাই আছে। অনুভব করতে হয় মা কতখানি ভালোবাসে ছেলেকে, স্নেহ করে, হ্যাঁ, সেটা অনুভব করতে হয়। নাহলে ওই তাকে করতে পারবে না, একে পাল্লায় মাপা যায় না। তুমি রং দিয়ে বলতে পারবে না এই মায়ের ভালোবাসার রংটা নীল, তুমি বলতে পারবে না। এটা দেখতে এমন গোলাকার বলের মতো, না লুডোর ছক্কার মতো, তুমি বলতে পারবে না। আছে তো, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট ধারণা। এটা কোনো রূপ রস গন্ধ স্পর্শ নেই, শেপ নেই, সেটা আছে। এইটাই হচ্ছে তোমাকে অন্তর দিয়ে, চেতনা দিয়ে, চিন্তা দিয়ে, ভাবনা দিয়ে ধরতে হবে। আচ্ছা, আমি যখন চোখ খুলে আপনাকে দেখছি সাকার, চোখ বন্ধ করলাম, এটাকে কি নিরাকার বলা যেতে পারে? কোনটা? আমি আপনাকে যখন দেখছি চোখকে সামনে থেকে দেখছি আকার, যখন আমি চোখটা বন্ধ করছি তখন আপনাকে দেখতে পাচ্ছি না, এটাকে কি নিরাকার বলা যেতে পারে? না, আমি তো আছি, কিন্তু আমি যখন দূরে আছি, এখানে উপস্থিত নেই, তখন তুমি চোখ বন্ধ করে যদি আমাকে দেখতে পাও, তখন হচ্ছে তুমি নিরাকার দর্শন। কিন্তু এই রূপটা তোমার ব্রেনে যে ইমপ্রেশন করছে, ছাপটা, তুমি সেই ছাপটাকে দেখতে পাও। মস্তিষ্কে অনেক ছাপ থাকে না? তুমি এক জায়গায় ভ্রমণ করে এসছো, একটা সুন্দর জিনিস দেখেছো, তোমার এখানে ইমপ্রিন্ট হয়ে গেছে, সেটা তুমি দেখতে পাও। যেমন এই মোবাইলে সেই সেভ করে রাখো, ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, এই ব্রেনটাও তাই দেখো। ঠিক আছে বাবা? একটা প্রশ্ন করবো স্যার, এটা অফ রেকর্ড, এটা রেকর্ড করবো না। না।